সেল রেফারেন্স জানুয়ারি 19। এক্সামে এরকম একটা কোয়েশ্চেন আসতেই পারে সেল রেফারেন্স থেকে, ঠিক আছে। আগের বারে আসেনি, মানে এই যেটা লাস্ট মান্থে হলো, এই মাসে আসার একটা চান্সেস আছে সেল রেফারেন্স থেকে কোয়েশ্চেন। তো এটাকে একটু ভালো করে যাস। কিছুই নেই as such। দেখ কি বলছে, ক্যালকুলেট জিএসটি বেসড অন সেল কে টু সেলের উপর বেস করে জিএসটি ক্যালকুলেট করতে বলছে। কোথায়? ডেটাবেস ওয়ান সিটে। ডেটাবেস ওয়ান সিটে চলে যা, গিয়ে জিএসটি ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবো? কে টু সেল মানে এই সেলটার বেসিসে। ওকে, তাহলে এবার তুই আমাকে বল জিএসটি কিভাবে বেরাবে, ফর্মুলা কি হবে বল। F2 ইন্টু G2, কোয়ান্টিটি ইন্টু রেট ইন্টু জিএসটি রেট, তাই না? করলেই তো কি হয়ে যাবে, জিএসটি বেরিয়ে যাবে, যে টোটাল জিএসটি অ্যামাউন্ট কত। ক্লিয়ার? এখানে কিন্তু জিএসটি পার্সেন্টেজ নিয়ে আসতে বলেনি, জিএসটির অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে করবো, ইকুয়ালস টু ব্র্যাকেট ওপেন করলাম, F2 ইন্টু G2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু K2। ক্লিয়ার? আচ্ছা, এরকম যদি করে ছেড়ে দিই, দেখ তো কি প্রবলেম আসে। দেখ, এরর এলো, এরর এলো, যেই এররটা এলো তারপরে মনে পড়লো ও আচ্ছা এবার তো লক করতে হবে। তাহলে এটা আগে কেন নয়? আমি যখন এই সেলের রেফারেন্সটা দিচ্ছি আমি তো জানি বাই ডিফল্ট এক্সেল কোন রেফারেন্স পিক করে, রিলেটিভ সেল রেফারেন্স। তাহলে আমি যেই ড্র্যাগ করবো এরপরে কে টু থেকে কে3 হবে, তখন তো জিরো আসবেই, তাই না? তাহলে আমাকে তো আগে থেকেই ডিসাইড করে নিতে হবে যে আমার ফাংশন আমি কি করব, আমি কে2টাকে কি করব, F4 মেরে লক করব। ঠিক আছে, কে2টাকে আমি কি করব, F4 মেরে লক করে দেবো। এবার দেখ তো ড্র্যাগ করে আছে কিনা, বোঝা গেল? চল আরেকবার, ইকুয়ালস টু F2 ইন্টু G2 মানে কোয়ান্টিটি ইন্টু রেট ইন্টু কে2। যেই কে2 সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে যেন হাত যায় F4 এ। F4 কিতে হাত গেল, গিয়ে কি করলাম, অ্যাবসলিউট রেফারেন্স করে দিলাম, মানে এই সেলটা চেঞ্জই হবে না। ক্লিয়ার? এন্টার মারলাম, ব্যাস। দেখ সবকটা সেলে কি করেছে, প্রথমে কি করেছে দেখ, প্রথম সেলে F2 ইন্টু G2 ইন্টু কে2, তারপরে সেলে F3 ইন্টু G3 মানে এই সেলটা ইন্টু এই সেলটা, কিন্তু এই সেলটা কনস্ট্যান্ট, কারণ এই সেলটা কি আছে, অ্যাবসলিউট রেফারেন্সে। ঠিক আছে, এরপর দেখ টোটাল প্রাইস বার করতে বলেছে, ক্যালকুলেট টোটাল প্রাইস। তাহলে কি করবো বল, বল ইকুয়ালস টু কোয়ান্টিটি ইন্টু রেট ব্র্যাকেট ক্লোজ প্লাস জিএসটি। হয়ে গেল। নেক্সট, now go to database 2, then calculate price after discount based on table range K5 to M9 of database one sheet। তাহলে database one sheet এ দেখ এখানে একটা ডেটা প্রোভাইড করে দিয়েছে, এর উপর বেস করে তোকে ডেটাবেস 2 এর এই সেলটা কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে প্রাইস আফটার ডিসকাউন্ট। তাহলে প্রাইস আফটার ডিসকাউন্ট কি করে বার করবো বল, এখানে রেট দেওয়া আছে না, মাদারবোর্ডের, হার্ড ডিস্কের,
ডিভিডির রেট দেওয়া আছে, আর এই শিটে কি দেওয়া আছে ডিসকাউন্টের রেট। দেখ কোয়ার্টার ওয়ানে মাদারবোর্ডের উপর এত পার্সেন্ট ডিসকাউন্ট, কোয়ার্টার টু তে এত দেওয়া আছে। তো তাহলে কিভাবে করব, ইকুয়ালস টু দিস সেল মাইনাস, তাহলে এই সেলে যা অ্যামাউন্ট আছে তার থেকে মাইনাস হবে ডিসকাউন্টে, ডিসকাউন্টের অ্যামাউন্ট কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো কি করে করব, C2 ইনটু রেটটা কোথায় দেওয়া আছে ডিসকাউন্টের, ডেটাবেস 1 সিটে। দেখ যেই গেলি প্রাইস আফটার ডিসকাউন্ট চলে এলো, জাস্ট এটাকে সিম্পলি ড্র্যাগ ডাউন করে দে, হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এটা ছিল তো সেল রেফারেন্সের, বাট আমি চাইছিলাম আর একটু ডিটেল ম্যানারে। তো এটা আমরা একটা বিসি অ্যাসাইনমেন্ট সলভ করি। সেল রেফারেন্সের একটা অ্যাসাইনমেন্ট ছিল না, কত কত ছিল ওটা সেল রেফারেন্সের অ্যাসাইনমেন্টটা? দাঁড়া এক মিনিট দাঁড়া, এটা ছিল বিসিএ অ্যাসাইনমেন্টে সেল রেফারেন্সের উপর, আই থিংক চ্যাপ্টার 5.4, যতদূর আমার মনে পড়ছে চ্যাপ্টার 5.4। না এটা না, এরকমটা হবে চ্যাপ্টার 5.5 হতেও পারে। দাঁড়া এক মিনিট, বই আছে কারোর কাছে? 5.3 তে মনে হচ্ছে অ্যাসাইনমেন্ট রয়েছে সেল রেফারেন্সে। সেল রেফারেন্সের অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার 5.3? হ্যাঁ আচ্ছা দাঁড়া, হ্যাঁ 5.3 তাই তো, সেল রেফারেন্স, হ্যাঁ এটাই। ওকে চল, ফার্স্ট অফ অল দেখ, যদি আমরা এটা টোটাল করতে চাই কিভাবে আসবে, দুটো রাস্তা।
equals to this cell plus this cell plus this cell, এইভাবে দিয়ে তারপর তুই ড্র্যাগ করে দিবি B3 C3 D3, যেই তুই পরের লাইনে এটাকে ড্র্যাগ করবি অটোমেটিক্যালি B4 C4 D4। কেন? বাই ডিফল্ট এক্সেল কি করে, রিলেটিভ সেল রেফারেন্সে যে কোনো সেলের অ্যাড্রেসকে প্রিক করে। যেই তুই এটাকে নিচে ড্র্যাগ ডাউন করবি অটোমেটিক্যালি এগুলো সব চেঞ্জ হতে থাকবে। এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। ওকে, আর এই টোটাল করার আরেকটা রাস্তা আমরা জানি, যেটা কিনা সাম ফাংশন দিই, তাই না? ইকুয়ালস টু সাম, দেন sorry ওপেন ব্র্যাকেট এন্ড রেঞ্জটা পাস করলাম, দেন এন্টার। এভাবে আমরা করতে পারি। তাহলে দেখ এটা B3 to D3 ছিল, এবার B4 to D4। ক্লিয়ার? এটা ছিল আমাদের রিলেটিভ সেল রেফারেন্স। এবার দেখ কি হচ্ছে এখানে, এগেইন জিএসটি ফাইন্ড আউট করতে বলছে, তাহলে কিভাবে করবো? কোয়ান্টিটি ইনটু রেট ব্র্যাকেট ক্লোজ ইনটু, এবার কি হবে, এই 18% চেঞ্জ হবে না, F4 মেরে লক করব, এন্টার, হয়ে গেল। তাহলে এই যে এটাকে ফ্রিজ করলাম না, তাহলে এই যে J2 রেফারেন্সটা কিরকম, J2 রেফারেন্সটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। আচ্ছা, আরেকটা চল, এবারে আমরা শিখবো মিক্স সেল রেফারেন্স। মিক্সড এর মধ্যে দুটো টাইপ, এদের কলাম ওয়াইজ আর রো ওয়াইজ, তাই না? তাহলে যার আগে ডলার সাইন সে ফিক্সড, সবসময় এটা মনে রাখবি, যার আগে ডলার সাইন সে ফিক্সড, ঠিক আছে? তাহলে দুটোই তো, একটা সেলের অ্যাড্রেসে দুটো জিনিস থাকে, কলাম নাম্বার আর রো নাম্বার। তো ইকুয়ালস টু, এবার আমাকে বল সিটি ওয়াইজ এইচআরে কিভাবে বেরাবে? বেসিক বেসিক ইনটু, বল, পার্সেন্টেজ না, সিটি ওয়াইজ এইচআর এর পার্সেন্টেজ। তো বেসিক ইনটু সিটি ওয়াইজ এইচআর এর পার্সেন্টেজ, বাট এরকমই যদি আমরা দিয়ে ছেড়ে দিই দেখ কি রেজাল্ট আসবে, রেজাল্ট কিন্তু ঠিকঠাক আসবে না। দেখ যেই আমি এটাকে সাইড ওয়াইজ ড্র্যাগ করব আর যেই এটাকে আমি নিচে ড্র্যাগ করব, দেখ আসছে কিনা, আসছে কি না, কেন আসছে না? ভালো করে তুই যদি দেখিস, তুই L5 এর সাথে M3 তো মাল্টিপ্লাই করেছিস, বাট এরপরে কি হওয়া উচিত ছিল, 10,000 এর সাথে 25%, হয়েছে কি না, হয়ে গেছে L6 এর সাথে M4, M4 মানে কি এটা, ক্লিয়ার? তাই এরকম করলে তো চলবে না, তাহলে একে কি কোথায় লক করতে হবে, থার্ড রোতেই একে লক করতে হবে। আর একে কোথায় লক করতে হবে, দেখ পাশের সেলে চলে যা, M6 নিয়ে নিচে, বাট থাকবে কোথায়, L6 এ না, তাহলে একে কলাম ওয়াইজ লক করতে হবে। তাহলে এর কলাম চেঞ্জ হতে দেওয়া যাবে না, আর রো চেঞ্জ হতে দেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে ডিলিট করছি আরেকবার করে, এবার কি করব, ইকুয়ালস টু L5। এবার দেখ এই এটাকে যদি তুই সাইডে ড্র্যাগ করিস বাই ডিফল্ট, এবার ও এল থেকে এম এ শিফট হয়ে যাবে না, এটা হতে দেওয়া যাবে না। তার মানে ওকে কি করতে হবে, কলামে লক করে দিতে হবে, মানে এল কলামটা যেন না চেঞ্জ হয়ে যায়। বাট ওর দেখ এই 5 6 7 8 করে চেঞ্জ হবে, কারণ নিচে তো আমি ড্র্যাগ করব, এখন L5 রয়েছে, এরপরে হবে L6, এরপরে হবে L7, এরপরে হবে L8। ক্লিয়ার? তো একে কিভাবে লক করব, কলাম ওয়াইজ, কারণ এর আমি চাই না এর কলামটা চেঞ্জ হয়ে যায়। তাহলে কলাম ওয়াইজ লক করতে গেলে F4 কি প্রেস করব, যতক্ষণ না কলমের আগে ডলার সাইন আসছে। তাহলে কতবার প্রেস করতে হচ্ছে, 3 বার, ইনটু, এবারে একে কোথায় লক করতে হবে, এই থার্ড রোতে। একে কিন্তু এম থেকে এন এ চেঞ্জ হতে দিতে হবে, কারণ এরপরেও এই সেলে যাবে, এরপরে এই সেলে, তাই তো? তাহলে এম থেকে এন হবে, ও হবে, মানে এর কলাম চেঞ্জ হবে, বাট নিচে ড্র্যাগ করলে এর রো চেঞ্জ হবে না, তার মানে এর রো কে ফিক্স করতে হবে। তাহলে এবার কোথায় আসবে, রো এর আগে ডলার সাইন, দেখো হয়ে গেল। ঠিক আছে, এন্টার মারলাম, এবার সাইড ওয়াইজ ড্র্যাগ কর, নিচে ড্র্যাগ কর, একই তো আসবে। ঠিক আছে, ক্লিয়ার? আর অল্টারনেটিভলি আমরা কি করতে পারি, আর
আর কিভাবে করা যেতে পারে? একটু ইয়েতে বলবো ওটা ফিক্স আবার ওখানে আবার দিতে হবে। দেখ পুরোটাকে সিলেক্ট করে শিফট প্লাস রাইট অ্যারো দিয়ে কন্ট্রোল আর করলাম, তাহলে রাইট সাইড ড্র্যাগ হয়ে গেল। এবার শিফটের সাথে ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ডি শর্টকাট কি, তাহলে ডাউন সাইড ড্র্যাগ হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল ডি নিচে ড্র্যাগ করার জন্য আর রাইটে ড্র্যাগ করার জন্য কন্ট্রোল আর। ক্লিয়ার? এরপরে দেখ এটা কোন সেল রেফারেন্স কে বলবে, এখানে বলছে বোনাস ক্যালকুলেট করতে, আর এখানে আছে প্রফিট। মনে কর প্রফিট বলছে যে রেভিনিউ মাইনাস কস্ট প্লাস বোনাস করে যেটা আসছে সেটা আমার প্রফিট, তাই তো? প্রফিট কিভাবে বেরাবে? কস্ট আর বোনাসটা কি আমার খরচা, তাই তো? তাহলে প্রফিট বেরাবে কি করে? ইকুয়ালস টু রেভিনিউ মাইনাস ব্র্যাকেট ওপেন করে, এক তো তুই এটা প্লাস বোনাস, কস্ট প্লাস বোনাস দিবে, আর তুই যদি লেন্দি ফর্মুলা করতে চাস তাহলে কি কর, মাইনাস সাম অফ দিস টু করে কর। তো আমি চাইছি না এত কমপ্লেক্স করতে, সিম্পল জিনিস রাখ, জিনিসটাকে যত সিম্পল রাখবি তত ইজি হবে। তাহলে কস্ট প্লাস বোনাস হয়ে গেল। তাহলে কস্ট প্লাস বোনাস মিলিয়ে যেটা যেটা হবে সেটা আমার খরচা, আর রেভিনিউ, তাহলে রেভিনিউ মাইনাস কস্ট করলে কি হয়ে যাবে? প্রফিট বেরিয়ে যাবে। হয়ে গেল 85,000, বার করে দিল, কারণ এখানে কিছু নেই এখন। এবার আমি বললাম বোনাস কত, আমি বললাম বোনাস হচ্ছে প্রফিটের 5%। আমি বললাম বোনাস কত, প্রফিটের 5%। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছেন, তাহলে কিভাবে করবো, ইকুয়ালস টু প্রফিট ইন্টু 5%, এন্টার মারলাম। ও বলছে কি দেয়ার আর ওয়ান আর মোর সার্কুলার রেফারেন্স, তাহলে এটা কি হচ্ছে সার্কুলার রেফারেন্স। সার্কুলার রেফারেন্স কখন হয়, যখন ওই সেলটাই কি করছে, ঘুরিয়ে আবার ওই সেলটাকেই রেফার করছে, মানে নিজেকেই নিজে রেফার করছে। তাহলে বোনাস বলছে তুমি আগে প্রফিট ঠিক করে বার কর, বোনাস বলছে তুই আগে বার কর, আর প্রফিট বলছে তুই আগে বার কর। ঠিক আছে, সরকারি অফিসার, এ ওর দিকে বল ঠেলছে, ও ওর দিকে বল ঠেলছে, তো আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। দেখ এবার কি দেখাচ্ছে, এ বলছে তুই আগে কর, ও বলছে তুই আগে কর। তো এটাকে সলভ কিভাবে করবো, এই জন্য আমাদের যেতে হবে ফাইল ট্যাবে। ঠিক আছে, ফাইল মেনুতে গেলাম, এখান থেকে অপশনস, ওকে, অপশনস থেকে কোথায় যাব, ফর্মুলাস, দেন এখান থেকে এনাবেল, ওকে, বাস হয়ে গেল ক্যালকুলেশন। এরপরে বলছে দেখ টোটাল কমিশন অফ জানুয়ারি ফেব্রুয়ারি এন্ড মার্চ। এবার এখানে দেখ তোকে জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ দিয়ে দিয়েছে, তাই না? জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ দিয়ে দিয়েছে, তার কমিশন দেওয়া আছে, তোকে বলছে এই এটা হচ্ছে জানুয়ারি টোটাল কমিশন, এটা যদি টোটাল করিস, এইরকম ভাবেই ফেব্রুয়ারির আছে, এরকম ভাবেই মার্চের আছে, তোকে বলছে এই 3 মাসের যা টোটাল কমিশন তার টোটাল করে এখানে আমাকে বল কিভাবে করবি, বল কিভাবে করবি। হয়তো কেউ বলবি যে আচ্ছা স্যার আগে জানুয়ারি মাসের যা কমিশন আছে সেটাকে টোটাল করে এখানে লিখবো, দেন ফেব্রুয়ারি মাসের যা কমিশন আছে টোটাল করে এখানে লিখবো, মার্চ মাসের যা কমিশন আছে টোটাল করে এখানে লিখবো, দেন এত লম্বা প্রসেস করবি, তারপরে আবার বলবি এবার যাবো সামারি সিটে গিয়ে ওই টোটালের টোটাল বার করবি। এবার ভাব এখানে তো 3টে শিট রয়েছে, এটাই যদি 300 শিট হতো তখন করতে পারতিস না? নিশ্চয়ই। তাহলে এর তো কোনো ইজিয়েস্ট ওয়ে থাকা উচিত। তাহলে টোটাল করতে চাইছি, তাহলে কোন ফর্মুলা লাগাবো, সাম, ওকে। দেন নাম্বার 1 জিজ্ঞেস করছে, আমি বলবো যা জানুয়ারি শিটে যা, ও বলছে হ্যাঁ গেলাম জানুয়ারি শিটে, এবার বল। আমি বলবো ঠিক আছে এই রেঞ্জটাকে নে, এই রেঞ্জটা টোটাল করতে হবে। তাহলে বললাম কি জানুয়ারি শিটে গিয়ে এই রেঞ্জটা টোটাল করতে হবে। আমি বলবো এরপর, বললাম কিছু না, এরপরে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটেতেই এই রেঞ্জটারই টোটাল করতে হবে। তুই কি করবি, আবার ফেব্রুয়ারিতে যাবি, আবার গিয়ে সিলেক্ট করবি না, জাস্ট প্রেস করবো এইরকম অবস্থাতেই শিফট,
শিফটটাকে চেপে ধরে রাখবো, ধরে রেখে মার্চ শিটের উপর ক্লিক করব। দেখ এবার কি দেখাচ্ছে, এবারে বলে দিচ্ছে যে জানুয়ারি থেকে মার্চ তিনটে শিটেরই C2 থেকে C11 পর্যন্ত আমি টোটাল করে দিচ্ছি। হয়ে গেল। জাস্ট এবার আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, চলে এলো। বোঝা গেল এটা কিভাবে হলো? এটাই হচ্ছে 3D সেল রেফারেন্স। ঠিক আছে, এটা কি বলা হয়? 3D সেল রেফারেন্স। দেখ জানুয়ারি শিটে রয়েছে, ফেব্রুয়ারি শিটে রয়েছে, মার্চের শিটে রয়েছে, বাট এখানে একটা জিনিস কি, যে তিনটাকে কিন্তু একই রেঞ্জে থাকতে হবে। দেখ এখানেও রয়েছে C2 থেকে C11 পর্যন্ত, ফেব্রুয়ারিতেও যদি যাস C2 থেকে C11 পর্যন্ত, জানুয়ারিতেও যদি যাস C2 থেকে C11 পর্যন্ত, তবেই কিন্তু এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করতে পারবে। ঠিক আছে, এটাকে বলা হয় 3D সেল রেফারেন্স। তাহলে কত ধরনের সেল রেফারেন্স হয় আমরা রেগুলার ক্লাসে তো এগুলো শিখেছি, জাস্ট ফর রিভিশন। প্রথম রিলেটিভ সেল রেফারেন্স, তাই তো? রিলেটিভ সেল রেফারেন্স, দেন absolute cell reference, then mixed cell reference, then fourth circular cell reference, and last fifth 3D cell reference. ঠিক আছে, ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? তাহলে কত ধরনের সেল রেফারেন্স? 5 ধরনের: রিলেটিভ, অ্যাবসলিউট, মিক্সড, সার্কুলার এন্ড 3D। ওকে, চলো